আসসালামু আলাইকুম। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে কম বেশি বাংলাদেশের মানুষ অনেকেই চেনেন। অত্যন্ত মেধাবী একজন পার্সন। তার শৈশব থেকেই তিনি একজন বিশিষ্ট ব্যক্তি। উনি 5ই আগস্টের পর থেকে কিংবা এর আগে থেকেও যে ধরনের বিবৃতিগুলো দিয়েছেন তা সত্যি প্রশংসনীয়। তবে আজ আমি তার একটি বিবৃতি নিয়ে আমার কিছুটা ক্ষোভ আছে বা আমারও কিছুটা দুঃখ আছে, সেটা প্রকাশ করার জন্যই এই কন্টেন্টটি তৈরি করা। তিনি এখানে বেশ কিছু কথা বলেছেন, বিশেষ করে মসজিদ প্রসঙ্গে তিনি বলেছেন। মসজিদে ঢোকার পথে নিয়মিত নামাজ পড়তেন কয়েকজন রিক্সাওয়ালা ও ফকির। তারা প্রতি সপ্তাহে পিছন দিকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়বেন। যারা আপনার মুসলমান না তাদের বলছেন, মসজিদে লাইন ধরে নামাজ পড়তে হয়, লাইনে কোনো গ্যাপ রাখা যাবে না। পাশের জনের সাথে গ্যাপ থাকলে আপনি পিছনের লাইনের মানুষটার দিকে ইঙ্গিত করবেন, ভাই আপনি সামনে আসেন। অনেকদিন আমি দেখেছি যে এই রিক্সাওয়ালা ভাইদের সামনে আসতে বললে তারা আসেন না, কোনোভাবেই না। তারা মসজিদে গিয়ে রিলিজিয়াস নর্ম ভাঙতে রাজি আছেন, কিন্তু সোশ্যাল নর্ম ভাঙবেন না। চিন্তা করেন বিষয়টা। আমরা শহুরের শিক্ষিত মিডল ক্লাস মুসলমানরা এমন একটা ইম্পসিবল সিচুয়েশন বানিয়েছি যে গরিব লোকটা আমার পাশে এসে দাঁড়াতে সংকোচ বোধ করে। কোথায় করে? মসজিদে। আমাদের দেশে মসজিদে নামাজ পড়তে গেলে একজন রিক্সাওয়ালা বা নিম্ন শ্রেণীর কিছু লোক বা সাধারণ কিছু লোক প্রতিদিন মসজিদে আসেন, নামাজ পড়েন। একটি বিশেষ কাতারে, পিছনের দিকে বিশেষ করে একটা কাতারে তারা গিয়ে দাঁড়ান, দাঁড়িয়ে নামাজ পড়েন। তাদেরকে যদি বলা হয় যে আপনি সামনে আসেন, তারা যেতে আগ্রহী হয় না, কারণ সেখানে এলিট পার্সন থাকে আর তাদের সাথে ওই সাধারণ ব্যক্তি কমফোর্ট ফিল করে না। ওয়াই? কেন এমনটা হয় বলতে পারেন? মসজিদ এটা তো বিভক্তের জায়গা না। এটা এমন একটি জায়গা যেখানে নামাজ পড়তে হবে সারিবদ্ধভাবে, সুন্দরভাবে এক কাতারে দাঁড়াতে হবে, যেখানে পায়ের মাঝে কোনো ফাঁক রাখা, দুইটা ব্যক্তির পায়ের মাঝে কোনো ফাঁক থাকবে না। একজনের সাথে আরেকজন গায়ে ঘেঁষে লেগে লেগে নামাজ পড়বে। কারণ যদি দুই ব্যক্তির মাঝখানে কোনো ফাঁকা বা গ্যাপ জায়গা থাকে, তবে সেখানে শয়তান প্রবেশ করবে। এটি হাদিস। তাহলে সেই মসজিদে কেন এই বিভক্তি সৃষ্টি হয়? আমি বলেছিলাম আমার কিছুটা ক্ষোভ বা দুঃখ থেকে আমি বলেছি। আসলেই তাই। আমি আমার ব্যক্তিগত জীবনেও দেখেছি, আমি কোনো মসজিদে নামাজ পড়তে গেলে, মানে অনেকদিন আগের এক ঘটনা বলছি, এক মসজিদে নামাজ পড়তে গিয়েছি, সেখানে একদম পিছনের সারিতে বসা, একটা সাইডে বসে আছি। সমাজের এক বিশিষ্ট ব্যক্তি, তিনি এসে বলছেন আপনি সাইড হয়ে অন্যদিকে গিয়ে বসুন, আমি এখানে বসবো, বা আমার লোক এখানে বসবে। আমি অবাক হয়ে গেলাম, বললাম কেন আপনি এরকম কথা বলছেন? আপনি আপনার জায়গা অন্য জায়গায় নিয়ে বসেন, আপনি একজনকে উঠিয়ে দিয়ে তো আপনি এভাবে বসতে পারেন না। কিন্তু তখনই আশেপাশের কিছু মুসল্লিগণ, তারা আমাকে, আমার সাথে পাশের মুসল্লিগণ, তারা আমাকে বলছে, আরে ভাই একটু সে চাইতেছে, আপনি দিয়ে দেন না, কি দরকার আছে তাকে তার সাথে বিতণ্ডায় জড়ানো, বাক বিতণ্ডায় জড়ানো। I am fully under that time and I am very sad because it's Moscow, but এখানেও বিভেদের সৃষ্টি হয়, এখানেও বিভেদ হয়। আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার পাশের মুসল্লিগণ আমাকে বাধা দিচ্ছেন, কিন্তু তাকে কিছু বলছেন না, কারণ হি ইজ এ অনারেবল পার্সন অফ দ্যাট সোশ্যাল। তার অর্থ আছে, বৃত্ত আছে, তিনি সমাজের রাজনৈতিক ব্যক্তিত্ব। তাহলে কিসের নামাজ? কেন এই নামাজ? এই নামাজ পড়ে ফায়দাটা কি? যাই হোক, এই ধরনের
প্রবলেম আমার জীবনে প্রায় 3বার ঘটেছে। এটা আসলে ঠিক নয়। আমি বলবো, যারা সমাজের এলিট পার্সন আছেন, তারা বাহিরে অনেক ধন সম্পদের মালিক হতে পারেন, বাট মসজিদে এসে এমনটা করবেন না। মসজিদ কারো বাপদাদার জায়গা না। মসজিদ আল্লাহর ঘর। এখানে আপনি এসেছেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির জন্য। এখানে এসে বিভেদ সৃষ্টি করবেন না, আপনার গারিমা দেখাতে যাবেন না, আপনার আধিপত্য বিস্তার করতে যাবেন না। ইসলামকে সম্মান করুন, নতুবা এই ইসলামের প্রতি অনেকের বিরূপ ধারণা চলে আসে, আর সেই ধারণার জন্য আপনিই দায়ী হবেন। ধন্যবাদ।